চলো একটা সায়েন্সের চ্যাপ্টার দেখি কেমন। Yes, sir. সায়েন্সের আমি সেল চ্যাপ্টারটা পড়িয়েছিলাম। সেলের পুরো চ্যাপ্টারটা কি শেষ করা হয়নি? শেষ হয়েছিল। আচ্ছা, ওয়ার্ল্ড অফ মাইক্রো অর্গানিজম পড়ার আগে দেখি আর কি চ্যাপ্টার আছে এখানে। এই চ্যাপ্টারটাকে আমি পড়াইছিলাম, মলিকুলস এন্ড অ্যাটমস। जी सर। হাফসা, আমি পড়িয়েছিলাম মলিকুলস এন্ড অ্যাটমস। जी सर পড়েছিলেন। দোলা, এই চ্যাপ্টারটা তোমাদের পড়া হয়েছে? দোলা এন্ড হচ্ছে যে জাফিরা। হ্যাঁ স্যার, স্কুলে পড়িয়েছি। জি স্যার। আচ্ছা, শেষ তোমাদের না? ওকে, ফাইন। দেন স্ট্রাকচার অফ ম্যাটার, এটা জি স্যার। এই স্যার পড়ানো হয়েছে। এটা তোমাদের শেষ। হ্যাঁ। দেন সেল সায়েন্স, এটা পড়িয়েছি আমি। জি স্যার। এরপরে চ্যাপ্টারটা কি তাইলে? দ্য ওয়ার্ল্ড অফ মাইক্রো অর্গানিজমস। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটাই পড়া পড়া শুরু করি। 5 নাম্বার চ্যাপ্টার, দ্য ওয়ার্ল্ড অফ মাইক্রো অর্গানিজমস। ওকে, আমরা চেষ্টা করবো এখানে চ্যাপ্টারটা শেষ করে ফেলতে। মানে এখানে বসে মুখস্থ করে ফেলতে পড়াগুলা, তাহলে তোমাদের কষ্ট হবে না। হ্যাঁ, তাহলে আসো শুরু করি। দ্য ওয়ার্ল্ড অফ মাইক্রো অর্গানিজমস। তোমরা কি মাইক্রো অর্গানিজমস বলতে কি বোঝায় জানো? তোমরা কি জানো যে মাইক্রো অর্গানিজমস বলতে কি বোঝায়? মাইক্রো মানে কি? স্যার অণুজীব, অণুজীব জগৎ। মাইক্রো মিন্স কি? আহ, ছোট, মানে খুবই ছোট। হ্যাঁ, আর ম্যাক্রো মানে কি? ম্যাক্রো মানে কি? ম্যাক্রো মানে হচ্ছে বড়, মাইক্রো মানে কি? বলতো। আর ম্যাক্রো মানে হচ্ছে বড়। হ্যাঁ, তাহলে মাইক্রো অর্গানিজমস বলতে বোঝাচ্ছে যে যেই যেই অর্গানিজমস গুলো একদম ছোট। হ্যাঁ, তো আসো, আমরা তাহলে পড়া শুরু করি এখান থেকে। At a very beginning, let's start with an interesting food item. You must have eaten yogurt. তোমরা অনেকেই খেয়েছো হয়তো বা ইয়োগার্ট, তাই না? So, if you go to any grocery or sweet shop, you will get yogurt there. Even many of our parents or elder siblings can make yogurt at home. Do you know how to prepare yogurt? তোমরা কি জানো কিভাবে করে ইয়োগার্ট বানায় বাসায়? হ্যাঁ স্যার। জানো না? আচ্ছা, তাহলে দেখো, those who make yogurt might say that yogurt is made from milk. They are not mistaken.
in saying so, but there are some invisible artisans whom we cannot see behind the preparation of yogurt from milk. হ্যাঁ, তাহলে দেখো ইয়োগার্ট বানানোর সময় আমরা কি করি? ইয়োগার্ট মানে কি বলতো, বাংলায় কি বলা হয় বলতো ইয়োগার্টকে? স্যার দই। স্যার দই। দই। তো দই বানানোর সময় কি করা হয়? দেখবা যে যারা বাসায় দই বানান তারা কি করে, আগের যে দোকান থেকে দইটা কিনে আনা হয়েছিল, হ্যাঁ, ওইখান থেকে একটু রেখে দেন। ঠিক আছে, কেন রেখে দেন? কারণ এখানের মধ্যে এখানে মেইন যে এলিমেন্টটা কাজ করে সেটা হচ্ছে যে ব্যাকটেরিয়া কি করে, এখানে মেইনলি যে আর্টিসান, এখানে একটা কথা বলছে দেখো, যে এই যে ইনভিজিবল আর্টিসানস, হ্যাঁ, এই আর্টিস্ট হিসেবে কে কাজ করে এখানে? ব্যাকটেরিয়া কাজ করে। ওকে, তো ব্যাকটেরিয়া ছাড়া এটা পসিবল না। ওকে, তো দিস ইনভিজিবল আর্টিসানস আর none other than one or more than one type of microorganism. In this chapter, we will learn about the world of surprising microorganisms that we cannot see with our bare eyes, যেগুলো আমরা কি করতে পারি না, খালি চোখে খালি চোখে দেখতে পারি না। দেখতে পারি না, রাইট? ওকে, এখন দেখো, we see many small and big organisms around us. Some of them are plants and some of them are animals. We can see them with bare eyes. খালি চোখে আমরা দেখতে পারি। Apart from this, tiny very apart from this, the very part of organism কি? The very part of organism এটা মানে কি? That we cannot see with the bare eyes, but we can see usually especially powerful microscope is the world of microorganisms or the microbial world. So this world of microorganisms is extended and everywhere around us. Even a small amount of soil in the premises of the house or the school may contain millions of microorganisms that can only be seen under microscope. আচ্ছা, এগুলো একটু পড়ে দেখো তো। আচ্ছা আচ্ছা, আমি পড়তেছি। নট অনলি আর দে মাইক্রো অর্গানিজমস আর ইউনিসেলুলার। ইউনিসেলুলার কি বলছিলাম বলো তো দেখি? ইউনিসেলুলার বলতে কি বোঝায়? স্যার নট অনলির পরে আপনি একটা লাইন মিস করেছি। নট অনলি পড়তে লাইন মিস করছি না, কোথায় এখানে দেখি তো। আর the smaller in size but the structure of these organisms is also different. Many organisms are unicellular. Unicellular বলতে কি বোঝায় বলো তো দেখি? সিঙ্গেল সেলস। ইউনি মানে হচ্ছে যে কি, ওয়ান, সিঙ্গেল, হ্যাঁ। আর মাল্টি মানে, অনেকগুলো। আর এ সেলুলার মানে, না, হ্যাঁ, জানি না স্যার। জানি না। এ মানে হচ্ছে না। এ মানে কি? এ মানে হচ্ছে নট। এ মানে কি? নট। এ দিয়ে কি বুঝায়? নট বুঝায়। হ্যাঁ, তাহলে এ সেলুলার বলতে কি বুঝাচ্ছে? ও সেলুলার। মানে এটা, এটা ঠিক সেলের মতো না। হ্যাঁ, এটা সেল না। ওকে, আচ্ছা, তাহলে দেখো, তাহলে এখন খেয়াল করো, ইউনিসেলুলার এটা পড়লাম, দ্যাট ইজ কম্পোজড অফ অনলি ওয়ান সেল, বাট সাম মাইক্রোঅর্গানিজমস ক্যান বি মাল্টিসেলুলার. Some microorganisms do not even have well organized cells. কি বলছে এখানে? Do not have well organized cell, তার মানে এরা কি? তাহলে এরা কি হবে বলো তো দেখি, যদি এদের যদি ওয়েল অর্গানাইজ সেল না থাকে তাহলে এরা কি হবে বলো তো দেখি? তাদেরকে আমরা কি বলবো? এরা কারা? এক্সাম্পল কি? ভাইরাস। ভাইরাস। ওকে, তারপর তাহলে দেখো, we will learn about more about the nucleus. So some microorganisms do not even
have well organized cells with a definite nucleus. We will learn more about the nucleus later, but for now, know that the nucleus controls all of the functions of the cell. Okay? তাহলে microorganisms are relatively simple in structure. Scientists have researched and shown that in the course of evolution, compared to the complex organisms, these simple organisms have emerged earlier on Earth. তাহলে পৃথিবীতে প্রথমে কারা আসছিল বলতেছে microorganisms. Microorganisms. So microorganisms are also termed as, এটা একসাথে লিখে ফেলছে, প্রোক্যারিওটিক। কি বলা হয়? Prokaryotic. প্রোক্যারিওটিক। হ্যাঁ, প্রোক্যারিওটিক মানে কি? ক্যারিয়ন মানে কি জানো? ক্যারিয়ন মানে কি জানো? ক্যারিয়ন মানে কি? জানি না স্যার। ক্যারিয়ন মানে হচ্ছে যে লিখে দিলাম তো, ক্যারিয়ন মানে, নিউক্লিয়াস। আর প্রো Nucleus. মানে, প্রো মানে, প্রো মানে হচ্ছে আগে। প্রো মানে কি? থাকে। আগে। তাহলে যে নিউক্লিয়াসটা সবার আগে আসছে সেটা মানেই হচ্ছে প্রোক্যারিওটিক। ওকে, তাহলে এখানে যেটা আগে ইমার্জ আর্লিয়ার, তাহলে প্রোক্যারিওটিক মিনিংটা বুঝতে পারছো, যেটা সবার আগে আসছে। We have read a bit about the members of the world of microorganisms in the previous class. There we have learned about bacteria, virus, fungi. All these are All of these are the types of microorganisms. We will learn in more detail about microorganisms in this chapter. তাহলে এতটুকু ক্লিয়ার? Yes, sir. কোনো Yes, sir. কোয়েশ্চেন আছে? কোনো Yes, কোয়েশ্চেন sir. আছে? পেজ নাম্বার 51। কোনো কোয়েশ্চেন আছে 51 এ? No, sir. কোনো কোয়েশ্চেন নাই। আচ্ছা, এবার আসো ক্লাসিফিকেশন অফ দ্য ওয়ার্ল্ড অফ মাইক্রো অর্গানিজমস। হ্যাঁ, ক্লাসিফিকেশন সম্পর্কে আমরা জানবো। তাহলে দেখো আমরা পুরা ইয়েটাকে দেখো, এখানে বলছে কি, while classifying microorganisms, their sizes and their nucleus are given special importance. Based on these considerations, microorganisms are mainly divided into three kingdoms. কয়টা কিংডম? মেইনলি Three কয়টা kingdom. কিংডম? Three তিনটা। kingdom. Three kingdoms. হ্যাঁ, তাহলে কিংডম ওয়ান কি বলতেছে? অ্যাকারিওটা অর এসেলুলার। এই যে বললাম না একটু আগে আমি, যে অ্যাকারিওটা অর এসেলুলার মানে কি, these microorganisms are so tiny that they cannot see seen even under a electron microscope. To see them, a special microscope, যেটাকে আমরা বলি ইলেকট্রন মাইক্রোস্কোপ, যেটা মানে সবচেয়ে পাওয়ারফুল, that can see very tiny things is needed. এক্সাম্পল কি? আমি একটু আগে বলছিলাম যে এটার এক্সাম্পল কি হবে? Virus. ভাইরাস। এটা হচ্ছে তাহলে দেখো সার্স কোভিড 2 ভাইরাস অবজার্ভ আন্ডার কি ইলেকট্রন মাইক্রোস্কোপ which known as করোনা ভাইরাস। তাহলে আমরা করোনা ভাইরাসটা কিভাবে দেখছিলাম? যখন আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপ ইউজ করছিলাম তখন আমরা দেখতে পারছিলাম কি, যে এরকম কি আছে, করোনা ভাইরাসটাকে আমরা এভাবে করে দেখতে পাইছি। ঠিক আছে, বুঝে গেছে? তাহলে কিংডম ওয়ান ক্লিয়ার। কিংডম টু, প্রোক্যারিওট, প্রোক্যারিওটা অর প্রিমিটিভ সেল। কি? প্রোক্যারিওটা অথবা কি Primitive প্রিমিটিভ, cell. একই কথা, দুইটার মিনিং সেম, এটা বলে আগের বুঝাচ্ছে। Microorganisms whose cells do not have a well-formed nucleus, কি নাই? Well-formed nucleus নাই। হ্যাঁ, আর এখানে সেলটাই কি ওয়েল ফর্ম না, এখানে কি
সেলটাই ওয়েল ফর্ম না, আর এখানে হচ্ছে যে নিউক্লিয়াসটা কি না, ওয়েল ফর্ম না। ওকে, তাহলে এখানে কি নিউক্লিয়াসটা কি না, ওয়েল ফর্ম না। ওকে, আর একটা জিনিস খেয়াল করো, তোমাকে একটা ভাইরাসের দেখাই, ভাইরাস দেখাই, ভাইরাসের স্ট্রাকচার দেখাই। আসো সবাই। Yes, sir. দোলা, দোলা, হাফসা, বুঝা যাচ্ছে পড়া? কোনো প্রবলেম হচ্ছে? Yes, sir. ভাইরাস, তো ভাইরাস দেখো, ভাইরাস দেখো, ভাইরাস দেখলে বুঝতে পারবা। আচ্ছা, এইখান থেকে দেখো, খেয়াল করো, ভাইরাসের, দেখো তো ভাইরাসের সেল, এটা একটা ভাইরাস। হ্যাঁ, ভাইরাসে দেখো এখানে কোনো নিউক্লিয়াস আছে? কোনো নিউক্লিয়াস দেখতে পাচ্ছো? না, sir. কোনো নিউক্লিয়াস নাই। হ্যাঁ, শুধুমাত্র কি থাকে, ডিএনএ থাকে। ডিএনএটা হচ্ছে একটা পার্ট, মানে এখানে কোনো নিউক্লিয়াসই কি ওইভাবে করে নাই। ওকে, এবার একটা ব্যাকটেরিয়া দেখো। এবার একটা ব্যাকটেরিয়া দেখো। তাহলে এবার ব্যাকটেরিয়াটা দেখো, ব্যাকটেরিয়াতে দেখো নিউক্লিয়াস আছে। হ্যাঁ, তো নিউক্লিয়াসটা মানে এখানে দেখো, এই সেলের দেখো সাইটোপ্লাজম আছে, তারপর কি আছে, সেল ওয়াল আছে, বাট নিউক্লিয়াসটা কি না, ওয়েল ডিফাইন্ড না। হ্যাঁ, নিউক্লিয়াসের মধ্যে কি থাকবে, নিউক্লিয়াসের মধ্যে যা যা থাকা দরকার সেই জিনিসগুলো এখানের মধ্যে নাই, খালি কি আছে, ডিএনএ আছে। হ্যাঁ, তার মানে এখানের মধ্যে নিউক্লিয়াসটা কি, নিউক্লিয়াস স্ট্রাকচার না। কিন্তু সেলের মধ্যে যে সাইটোপ্লাজম থাকে, প্লাজমিড থাকে, সেল ওয়াল থাকে, মানে যা যা থাকা দরকার এগুলো সবই আছে, বাট নিউক্লিয়াসটা কি এখানে স্ট্রাকচার না। ওকে, তাহলে আমরা কি জানলাম, আমরা জানলাম যে ভাইরাসে কি থাকে না, Well formed nucleus থাকে না। ভাইরাসের সেল, ভাইরাসের মধ্যে সেলে যা যা থাকা দরকার সেগুলাই কি অ্যাবসেন্ট। আর ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি জানলাম, যে নিউক্লিয়াসটা যেভাবে স্ট্রাকচার থাকার কথা, নিউক্লিয়াসটাই কি ওয়েল স্ট্রাকচার্ড না। না। ওকে, এখন দেখো, এবার আসো, তাহলে এখন ব্যাকটেরিয়া নেম ইশেরিয়া, কি এটা হচ্ছে ই কোলাই, মানে হচ্ছে যে ইশেরিকিয়া কোলাই। হ্যাঁ, ঠিক আছে, এটার ফুল ফর্ম হচ্ছে যে ইশেরিকিয়া কোলাই, অবজার্ভ আন্ডার ইলেকট্রন মাইক্রোস্কোপ। ওকে, তো এরপর দেখো কিংডম 3, এটা হচ্ছে ইউ ক্যারোটে। ইউ মানে কি জানো, ইউ মানে কি জানো, আচ্ছা, ইউ মানে হচ্ছে যে, ইউ মানে হচ্ছে ট্রু। ইউ মানে কি, ট্রু। ট্রু। হ্যাঁ, বা রিয়েল, বা রিয়েল। তাহলে ট্রু সেলটা কি থাকবে, তাইলে তার নাম শুনে বুঝতে পারছি এখানে কি থাকবে, সব ঠিকভাবে। সব ঠিকভাবে থাকবে। হ্যাঁ, তাহলে এটার এক্সাম্পল কি, অ্যালগি, ফাঙ্গি, প্রোটোজোয়া। ওকে, ঠিক আছে। স্যার। তাহলে তোমাদেরকে একটু, আমি একটু তোমাদেরকে একটু 5 মিনিটের মতো টাইম দেই। হ্যাঁ, 5 মিনিট এবার তোমাদের টাইম। তোমরা পেজ নাম্বার কত কত পড়ালাম, এই দুইটা একটু মুখস্থ করো। ওকে, ঠিক আছে।
স্যার ফিনিশ। তো এতটুকু বুঝছো, পারা যাবে যতটুকু পড়াইছি। জি স্যার। ইয়েস স্যার। এখন দেখো এখানে এই পড়াটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষাতে আসবেই। হ্যাঁ, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এটা তোমাদের পরীক্ষাতে আসবেই। তো দেখো ভাইরাসেস, হ্যাঁ ভাইরাস সম্পর্কে আমরা জানবো। আমরা ভাইরাস কি জানি, ভাইরাস কেমন হয়? ভাইরাস কেমন? এসেলুলার, তাই না? তাহলে ভাইরাস ক্যান নট বি সিন উইদাউট আ হাইলি পাওয়ারফুল microscope, although viruses are considered to be a microorganisms, they do not actually have an independent life. তাদের কোনো ইন্ডিপেন্ডেন্ট লাইফ নাই। যখনই তারা কি করে, যখনই তারা কোনো বডির উপরে যখন তারা কি করে, বডির উপরে যখন তারা বসে, তখনই তারা কি হয়ে যায়, তখনই তারা অ্যাক্টিভেট হয়ে যায়। তো দে এক্সিস্ট ইন দ্য এনভায়রনমেন্ট অ্যাজ নন লিভিং পার্টিকেলস। তারা কেমন ভাবে থাকে? একটা নন লিভিং পার্টিকেলস হিসেবে থাকে। বাট আফটার এন্টারিং দ্য সেলস অফ এনাদার অর্গানিজমস, দ্য ভাইরাস ক্যান বিহেভ লাইক অ্যান অর্গানিজম। ভাইরাস বডি হ্যাজ নো সেল ওয়াল, তাদের কোনো কি নাই, সেল ওয়ান নাই। অর্গানাইজড নিউক্লিয়াসও নাই, সাইটোপ্লাজমও নাই। সেজন্য তাদেরকে কি বলা হয়? সেজন্যই তাদেরকে বলা হয় কি? এসেলুলার। For this reason, the virus body is called, এই যে লিখছে এখানে দেখো এই কথাটা লিখছে, acellular. They consist only of a protein coat. তাদের একটা কি থাকে, এই যে চারপাশে দেখো, হ্যাঁ এটাকে বলা হয় কি, এই কোটিংটা কিসের? এটা হচ্ছে একটা প্রোটিন কোটিং। এই বাইরের যে কোটিংটা তাদের আছে, সেটা হচ্ছে একটা প্রোটিন। প্রোটিনকে বাংলায় কি বলে বলো তো দেখি, হাফসা?
স্যার আমিষ। আমিষ বলে, হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমিষের কোটিং থাকবে। এরপরে অ্যান্ড নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড হচ্ছে ডিএনএ অর আরএনএ। হ্যাঁ, এটা কোথায় থাকবে? এই জায়গায় থাকবে। এই জায়গায় কি থাকবে? নিউক্লিক অ্যাসিড থাকবে। ওকে, ডিএনএও থাকতে পারে অথবা আরএনএও থাকতে পারে। ডিএনএ এর ফুল ফর্ম হচ্ছে ডিঅক্সি, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। হ্যাঁ, আমরা নিউক্লিক অ্যাসিড পড়ছিলাম। এনএ মানে নিউক্লিক অ্যাসিড, আর ডি মানে হচ্ছে ডিঅক্সি, আর আরএনএ মানে হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। ওকে, এগুলো লাগবে না এত, তো দরকার নেই আপাতত। এরপর দেখো, when the nucleic acid is released from their protein coat, they lose all properties of life. যখন তাদের কি হয়, নিউক্লিক অ্যাসিড যখন বের হয়ে যাবে, তখন আর তাদের কোনো কি থাকবে না, প্রপার্টিস থাকবে না। হাউএভার আফটার এন্টারিং এনাদার অর্গানিজম, সে যদি কোনো একটা অর্গানিজমে ঢুকতে পারে, এই যে কোভিড যে হলো, কোভিডটা কিন্তু একটা কি ছিল? কোভিড, ভাইরাস। কোভিড ভাইরাস ছিল। ভাইরাস। সে যখন বডিতে যখন কোনো কোনো বডিতে যখন এন্টার করবে, তখন কি হবে? তখন সে কি রিগেইন করবে অল দ্য প্রপার্টিজ অফ লাইফ। দ্যাট ইজ, দে ডু নট শো এনি প্রপার্টি অফ লাইফ উইদাউট আ লিভিং host or outside the living host. This is why viruses are true parasite. Parasite মানে বুঝো? প্যারাসাইট মানে কি বলো তো দেখি? স্যার জানি না। প্যারাসাইট মানে হচ্ছে পরজীবী। পরজীবী বাংলা নামটা শুনলে হয়তো বা কিছু বুঝতে পারো। পরজীবী মানে কি? যে অন্যের উপর ডিপেন্ডেন্ট, যে অন্যের উপর কি হয়, নির্ভরশীল। নির্ভরশীল। এখন তোমরা একটা প্যারাসাইটের এক্সাম্পল দাও তো দেখি, তোমাদের বডিতে আছে এরকম একটা এক্সাম্পল দাও দেখি, আরেকটা প্যারাসাইটের একটা এক্সাম্পল দাও তো দেখি। দিতে পারবা? স্যার হ্যাঁ বলো, একটা এক্সাম্পল দাও দেখি আরেকটা প্যারাসাইটের, একটু চিন্তা করে বলো। হাফসাত, দোলা, জাফিরা। জাফিরা, স্যার তোমার নামটা তো কঠিন কেন? স্যার ইজি তো। ইজি? তুমি কি জাফিরা বলো নাকি জাফিরা বলো? জাফিরা। জাফিরা বলো না? ঠিক আছে, হ্যাঁ। আমি তোকে জাফিরাই ডাকবো, বা জাফি ডাকবো। বলো দেখি জাফি, একটা এক্সাম্পল দাও দেখি প্যারাসাইটের। স্যার পারবো না। আরে পারবা, একটু চিন্তা করো, তোমার বডিতেই আছে, তোমার বডিতেই স্যার থাকতে হেয়ার। থাকতেই পারে না। হেয়ার তো হচ্ছে একটা পার্ট, এটা তো ওকে। এটা লিভিং ইয়ে হবে। হ্যাঁ, হেয়ারের মধ্যেই থাকে। স্যার মেবি উকুন। হ্যাঁ, তাহলে কি হবে? কোনো হতে পারে অথবা কি হতে পারে, ক্রিমিও স্যার হতে পারে। ওকে, স্যার কি কি মশা কি? কি পরজীবী? না না না, মশাকে আসলে ওইভাবে পরজীবী বলা যাবে না, বা মশাকে আবার পরজীবী বলাও যেতে পারে, কারণ মশাটা আমাদের উপরই বাঁচে। হ্যাঁ, বাট এখানে ব্যাপারটা আসলে এমন, মানে আমাদের বডির মধ্যেই থাকবে, মানে সারাক্ষণ আমাদের বডির মধ্যেই থাকবে, এরকম বুঝে আর কি প্যারাসাইটটাকে মেইনলি। ওকে স্যার। তারপরে দেখো, তাহলে ট্রু প্যারাসাইট হচ্ছে যে কি, ভাইরাস। ব্যাকটেরিওফাজ, ব্যাকটেরিওফেজ ইজ ওয়ান অফ দ্য নোন ভাইরাস। হ্যাঁ, তাহলে সবচেয়ে নোন কোনটা এখানে যেটা দেওয়া আছে সেটা কি, একটা ব্যাকটেরিওফেজ ভাইরাস। তার মানে বোঝা যাচ্ছে কি, এটা কোথায় থাকবে, কার সাথে থাকবে? এই ভাইরাসটা কার সাথে থাকবে? এই ভাইরাসটা কার উপর বাঁচবে? ব্যাকটেরিয়ার উপরে বাঁচবে। এটা ব্যাকটেরিয়ারই ক্ষতি করবে। দ্যাট ফিড অন ব্যাকটেরিয়া আর ব্যাকটেরিওফেজেস। ওকে, দে শো প্রপার্টি অফ লাইফ আফটার এন্টারিং কি, ব্যাকটেরিয়া সেল। তারা কি করে, ব্যাকটেরিয়া সেলের মধ্যে ফার্স্টে ঢুকবে, বুঝছো? ফার্স্টে ইনঅ্যাক্টিভ থাকে, ঢুকার পরে কি করবে, ঢুকার পরে তারা ব্যাকটেরিয়ার মধ্যে তারা কি করবে, একটা থেকে কতগুলো হয়ে যাবে, অনেকগুলো হয়ে যাবে ব্যাকটেরিয়ার ভিতরে। হওয়ার পর কি করবে,
এবার আস্তে করে সবগুলো একসাথে বের হয়ে আসবে। বুঝতে পারছো? তাহলে ব্যাকটেরিয়াটা কি হয়ে যাবে, এরপর মারা যাবে। হ্যাঁ, তাহলে দে শো প্রপার্টিজ অফ life after entering the bacteria cell. The images give an idea about their structure. Viruses may be round, rod shaped, tadpole shaped. Huh. However, virus borne disease that comes to our mind at this moment is COVID-19, commonly known as corona. There are different types of coronaviruses, such as type of key SARS-CoV-2, SARS-CoV-2, which is mainly responsible for the disease COVID-19. এর আগে হচ্ছে সার্স একটা ভাইরাস আসছিল আর কি, SARS, সার্স। এটা মনে মেবি খুব সম্ভবত আফ্রিকা সাইডে দেখা গেছিল। হ্যাঁ, এটা এতটা বেশি ছড়ায় নাই। বাট যেটা SARS-CoV-2 যেটা, সেটা হচ্ছে যে বেশি ছড়াইছে। ওকে। আর একটু আমরা আসো একটু ভাইরাসের স্ট্রাকচারটা খেয়াল করি। ভাইরাসের স্ট্রাকচারটা কেমন দেখো। একটা মাথা আছে ওদের। হ্যাঁ, মাথার মধ্যে কি থাকে বলছিলাম? নিউক্লিয়াস, ডিএনএ আর ডিএনএ আর অর আরএনএ। আরএনএ থাকবে, এটা বলছিলাম। এরপর হেড আছে, একটা কলার আছে ওদের, দেখো একটা কলার আছে। এরপর কি আছে? এটা হচ্ছে একটা টেইল, এটাকে বলা হয় একটা টেইল। হ্যাঁ, আর এটাকে বলা হয় এগুলো হচ্ছে যে কি, এগুলো হচ্ছে যে এগুলোতে সে বডিতে বসে, এগুলোকে বলে টেইল ফাইবার। কি বলা হয়? ডেইলি ফাইবার। টেইল ফাইবার, মানে তারা হচ্ছে যে এগুলো দিয়ে বসে কোনো একটা বডিতে। আরেকটা জিনিস আছে, এটা মিসিং, লেখে নাই, দেখো এখানে খেয়াল করে দেখো। হ্যাঁ, এটাকে বলা হয় এখানের মধ্যে, এগুলো হচ্ছে স্পাইক। এগুলো কি? স্পাইক মানে কি বলো দেখি, বাংলায় বলো দেখি, স্পাইক মানে কি? বাংলায় কি স্পাইক মানে? কি বলা হয়? পেরে। পেরেক। হ্যাঁ, পেরেকের মতো থাকে। ওকে। তারপর দেখো, তাহলে এবার এগুলো পড়বা। হ্যাঁ, দ্য ডিজিজ স্প্রেডস এট অ্যান ইনক্রেডিবল স্পিড। দ্য ইনফেক্টেড পেশেন্টস ক্যান ডেভেলপ ফ্রম common cold to more complex lung problems. Even in the last 4 years, this particular type of coronavirus has caused death of millions of people. Virus invite danger to not only humans, rather various viruses are responsible for many diseases of plants along with humans or other animals. For example, টুমরো একটা ডিজিজ আছে, এটা হচ্ছে রাইস, এন্ড মোজাইক ডিজিজ হচ্ছে কাট অর অফ টোবাকো, তামাকের, আর কজড বাই ভাইরাস। রিডিং আপ টু দিস, ইট মে সিম টু ইউ দ্যাট viruses have no role in nature other than causing disease and sufferings, but that is not true. Rather, viruses, like all the other organisms, are needed to maintain balance in nature. In fact, among many viruses that live on Earth, very few viruses cause us disease. কিছু ভাইরাস কি করে? ডিজিজ কি করে? ডিজিজ ছড়ায়। বাট অনেকগুলো ভাইরাস কি করতে পারে, আবার উপকারও করতে পারে। যেমন ভাইরাস কি করতে পারে? ব্যাকটেরিয়াকে কি করতে পারে? ডেস্ট্রয় করতে পারে। ভাইরাস কি করতে পারে? ব্যাকটেরিয়াকে ডিস্ট্রয় করতে পারে। তাহলে আমাদের যদি ব্যাকটেরিয়া যদি আমাদের ক্ষতি করে, তখন আমাদের কাকে লাগবে? তখন ভাইরাসকে। ভাইরাসকে প্রয়োজন হবে। ঠিক আছে। তো আসো, আজকে আমাদের এতটুকুই পড়বো, আজকে আর বেশি পড়বো না। তো তোমাদের কাজ হচ্ছে কতটুকু পর্যন্ত? পেজ 54 এর চ্যাপ্টার 5 এর তোমাদের হোমওয়ার্ক কি হবে তাইলে? তোমরা নোটস করে ফেলবা। হ্যাঁ, কত পর্যন্ত? পেজ নাম্বার 51 থেকে 55 এর কতটুকু পর্যন্ত? 55 না? স্যার আমরা লাস্ট যে পেজটা পড়ছি আমার বুকে সেই পেজটা 46 নম্বর। তাই? আচ্ছা আচ্ছা, এখানে একটা দুইটা দুইটা পেজের মার্কিং আছে। আচ্ছা, তাহলে এটা 43 থেকে হবে। হ্যাঁ, পেজ নাম্বার 43 থেকে 45, 46। হ্যাঁ, তাহলে তোমাদের কাজ হচ্ছে
সায়েন্স চ্যাপ্টার 5, পেজ কত 43। থেকে 46 এর কতটুকু পর্যন্ত? কালারফুল নোটস করবা, ওকে? স্যার কালারফুল নোটস করবো মানে? কালারফুল নোটস বলতে হচ্ছে যে ধরো যে বিভিন্ন কালার ইউজ করবা, রেড, ব্লু, হ্যাঁ, মার্কিং করবা, আন্ডারলাইন করবা। তারপর হচ্ছে যে তোমার যে ডায়াগ্রাম গুলো আছে, হ্যাঁ, ভাইরাসের ডায়াগ্রাম আছে, সেটা ড্র করবা, হ্যাঁ, যাতে তোমার কাছে পড়তে ভালো লাগে। হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাস হচ্ছে 8:30-তে, পরশু দিন, ওকে? আল্লাহ হাফিজ, হ্যাঁ, ভালো থেকো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।